চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আজ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনা দেন শীর্ষ নেতারা। এইমাত্র পাওয়া খবর, গত 24শে নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আগামী 3 মাসের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ কর্মকর্তারা। তাদের মধ্যে গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে দলটি। আর সেই কথার সাথে কাজের মিল রেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরানোর জন্য রাজপথে ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ কর্মকর্তারা। তবে বিশেষ ব্যাপার হলো, রাজপথে শুধু আওয়ামী লীগ নয়, দেখা যাচ্ছে সদ্য নিষিদ্ধ সংগঠক বাংলাদেশের ছাত্র দলকে। অন্যদিকে জাতিসংঘ ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের নির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ দেখাতে না পারলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্বাচন করা হবে। জাতিসংঘের এমন ঘোষণা এবং সজীব ওয়াজেদ জয়ের দেশে ফেরা নিয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে ফিরে আসছেন দেশে? তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরেই? সেরকম একটা সম্ভাবনা বোধহয় জেগেছে। এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে শেখ হাসিনার পক্ষে নানা রকমের কথাবার্তা, নানা রকমের জরিপ, নানা রকমের ইকুয়েশন তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে নানা রকমের ভবিষ্যৎবাণীও করছে। সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আসেন আমরা এই বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। অল্টারনেটিভ আর একটা প্রস্তাব দেবে, যে প্রস্তাবে থাকতে পারে এরকম: শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের আপত্তি নেই, কিন্তু সেখানে থেকে তিনি এখন যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন পরিচালনা না করতে পারেন, সেই ব্যাপারে ভারতকে অনুরোধ জানানো হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবিতে পদত্যাগ করে দেশ ছেড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশ ছেড়ে চলে যায় ভারতে। শেখ হাসিনার দেশ ত্যাগ করার পর প্রায় 4 মাস পরে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরানোর জন্য রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করবেন ন্যাশনাল পলিটিক্স। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।